চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হলেও বাজারে কোনো প্রভাব নেই। মোকামগুলোতেই দাম বাড়তেই তার প্রভাবে দেশের খুচরা বাজারেও দাম ঊর্ধ্বমুখী। দেশেহারা ক্রেতাদের দাবি জোর বাজার মনিটরিংয়ের। আমাদের প্রতিনিধিরা খোঁজ নিয়েছিলেন চালের বাজারে, তাদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁয় পৌর চাল বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। চাল ব্যবসায়ীরা জানান, ধানের আমদানি কম থাকায় বেড়েছে চালের দাম। একই অবস্থা দেশের আরেক বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরেও। মিল মালিকদের দাবি, ধানের দাম বৃদ্ধির কারণে তারা চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। আর এ অবস্থায় চাল আমদানি করা হলে ক্ষতিগ্রস্ত হবেন বলেও জানান তারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কৃষকের কাছে ধান নাই, এখন এই ধান মজুত করা হয়েছে। যারা বৈশাখে যারা মজুত করে রাখছে, এখন ধান কম দামে দিচ্ছে না, এই জন্য আমাদের এই চালের রেটটা বেড়ে যাচ্ছে। বৃষ্টিতে আপনার যে নতুন যে ধানগুলো আসছে সেই ধান মার খাইছে, আর আগেকার যে ধানগুলো ছিল সেই ধানগুলো বাজার বর্তমানে বেশি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জেও অস্থির চালের বাজার। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। কারণ হিসেবে সিন্ডিকেটের অভিযোগ ক্রেতাদের। এ ব্যাপারে প্রশাসনের কঠোর মনিটরিং প্রয়োজন বলেও মত তাদের। সবই কিনে খাইতে পারি দাম হিসেবে, কিন্তু চাউলের দাম তো অতিরিক্ত হয়ে যায়। কিন্তু এটা হলো সিন্ডিকেটের ব্যবসা, তো সিন্ডিকেট বন্ধ করতে হবে, তাহলে আমরা চলতে পেতে পারবো। জরিমানা করো, জরিমানার দরকার নাই তাদের, এগুলি লিলামে দিয়ে দিব হাফ দামে, আর একজনের 6 মাসের জেল দিয়ে দিব। চাল আমদানিতে শুল্ক কমানো হলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। তাই শুধু জরিমানা নয়, অসাধু ব্যবসায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি ক্রেতা সাধারণের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।